হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে এত সকালে উঠেছি আর কি বলবো, এখন বাজে 6টা আর চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ, মানে কি আর বলবো। আজকে মানে এখন 6টা বাজে আমি উঠেছি, উঠার কারণ আছে, কারণ সকাল সকাল এত পেট ব্যথা করতেছে, মানে কি আর বলবো, আর শুয়ে থাকতে পারছি না। তো ভাবলাম একটু উঠে একটু হেঁটে বেড়াই, যদি পেট ব্যথা আর কি কমে। তো দেখতে পাচ্ছ এখনো কেউ উঠে নেই, সকালের নাজারাটা দেখতে পাচ্ছ, এখনো কেউ উঠে নেই আর আমি উঠে পড়েছি। আর দিদি তো উঠেই পড়েছে, এই দেখা, দিদি তো উঠে মানে শুয়ে আছে। আমি বলে কি হয়েছে রে, ও শুয়ে শুয়ে মোবাইল চালাচ্ছে বারান্দায়, হাওয়া যাচ্ছে না। তো এদিকে দাঁড়ায় আছে সকাল সকাল, এদিকে সকাল সকাল দাঁড়াটা আবার আজকে মানে সূর্যের আগে উঠে পড়েছি আর কি। সূর্য তো দেখাই যাচ্ছে না, কারণ এত মেঘ করেছে আকাশে। তো এখনো মুখটাও ধুইনি, শুধু এদিকে এসে দাঁড়াই আছি, একটু হাওয়া খাই আর কি। তো সারাদিন কি করছি না করছি সব দেখতে পারবে। তো ঠিক আছে, ব্লগটা কন্টিনিউ করো। মাঝে মাঝে এরকম আমার অনেকবার মানে পেট ব্যথা হয় আর কি, বুঝতে পারি না, হয়তো গ্যাসের হতে পারে, গ্যাসেরই হবে আর কি হবে, কারণ খাওয়া দাওয়া সেরকম টাইম মতো হয় না। আর যখন খাই একটু মানে বেশি খাবার খেয়ে ফেলি, বেশি খাবার বলতে কালকে রাতেই আমি বুঝতে পেরেছি যে আমার কালকে সকালে পেট ব্যথা হবেই বা গ্যাস্ট্রিক হয়ে যাবে আমার। কারণ রাতে কালকে আমি হয়তো 5টা আর 6টা সবজি দিয়ে ভাত খেয়েছি, তার সাথে মিক্স আচার খেয়েছি। মানে কি বলবো, আমার কালকে খাওয়ার সময় মনে হচ্ছিল যে মানে কালকে আমার গ্যাস্ট্রিক হয়ে যাবে। তো সকাল সকালে ওইরকমই হয়ে গেল পেটের ব্যথা। আর আমাদের বাড়িতে সবার আর কি জ্বর, আজকে আমার বড় বৌদির ছেলেরও জ্বর। তো মাসি সকালে উঠে আর কি এরকম একজন লাগবে, একজন বাড়ির বড় লোককে, মানে বাড়ির যে আমাদের বড় আছে আমার মাসি, কারণ বাচ্চাদেরও 2টা বাচ্চাদেরও এখনও মানে অনেক দিন থেকে জ্বর, মানে ওরা মানে খুব জ্বর হয়ে যাচ্ছে বাড়িতে আর কি। তো আজকে আবার একজনের জ্বর হয়ে গেল। তো মাসে একটু কিটকিট কিটকিট করছে, সেটা সাধারণ করেই থাকবে, কারণ সবারই রাগ উঠে আর কি। আর যখন হয়তো বাড়ির সববার হয়ে থাকে, কি আর বলবো। আর দিদির বাড়িতে ওখানে দিদির বাচ্চার মানে জ্বর ছিল কাল পরশু, আজকে হয়তো সেরে গেছে। তো সেরকমই আর কি। তো বাড়িতে সবাই বলতে মাসিও উঠে গেছে, মাসি তো ওরা উঠেই ডেলি আর কি 5টার সময় তো উঠেই যাবে ওরা, এত সকালে উঠে। তো বৌদি সবাই আর কি উঠে গেছে, তো সবাই কথাবার্তা বলতেছে, তো আমিও উঠে পড়লাম, কী আর করবো। তো ঠিক আছে, ব্লগটা কন্টিনিউ করো। আমার ফোন পড়ে গেছে, ঘুমের ঘুমের ইসেতে আমি ফোনটাও ভালো মতো ধরতে পারতেছি না, কি আর বলবো, ফোনটাই পড়ে গেলো ধুপ করে। তো গাইস, আজকে আমি এই মেয়েটাকে একটা চ্যালেঞ্জ দিয়েছি, ও ব্লগ করে, তো তাই এদিকে ঘুরে একটু দেখি মুখটা। ও ব্লগ করে, তো ওর একটা ব্লগ চ্যানেল আছে যেটার নাম হচ্ছে অনিশা শর্ট অ্যান্ড ব্লগ। তোকে আজকে আমি কি চ্যালেঞ্জ দিয়েছি বল, বাংলায় বল। আমার আজকে চ্যালেঞ্জ দিয়েছে যাতে আমি সারা দিনে মানে হিন্দিতে কথা বলি ব্লগে। হ্যাঁ, ব্লগের মধ্যে। কিন্তু আমি হিন্দি তো পারি না, ও আসে একটু ইধার উধার হাততে মধ্যে, এইটুকুই আসে, এর থেকে বিশেষ কিছু আসে না। তো না, একটা সময় কিন্তু খুব হিন্দি বলতাম, কিন্তু এখন আর পারি না। আমরা তো বেঙ্গলি, তা আমাদের বেঙ্গলিতে বেশি আসে, যার কারণে আমি হিন্দি বলতে পারি না। আর যদি মনে করো পরিবারে কেউ যদি হিন্দি বলে বা হিন্দিতে সবসময় হয়তো কথা বলতেছি, তাহলে কিন্তু একটা অভ্যস্ত হয়ে যায়। কিন্তু আমরা হঠাৎ হয়তো কখনো হয়তো ইয়েকি একটা করলে কাহা যা রে, কিয়া খা রে, ইয়া খা রে, এরকম করে বলি, আর তো কিছু বলি না।
তো তোমাদের কাছে একটা আমার রিকোয়েস্ট আছে, আমার যে চ্যানেলের নামটা বোন বললো, একটু প্লিজ তোমরা একটু আমার চ্যানেলটাকে দেখো, আমাকে একটু সাপোর্ট করার চেষ্টা করো। তো অবশ্যই ওই কি মানে কি বলে ওগুলোকে লিঙ্ক দেয় না, তা আমি অত কিছু জানি না, আমার মধ্যে অত কিছু অভিজ্ঞতা নাই। আমি একজন খুব সাধারণ গৃহবধূ, একজন মূর্খসূর্খ গৃহবধূ যেটা বলে আর কি। তো আমি অত শত জানি না। তো এই যে ব্লগ ট্লগ যে করি, এগুলো আমাকে বোনেই সব কিছু শিখিয়ে পড়িয়ে দিয়েছে। মানে আজ অবধি যা কিছু হচ্ছে না হচ্ছে ওই করে দেয়। তো এডিটেও ও করে দিত, আমি কিন্তু এর আগে এডিট পাইতাম না। তো মাঝে দিয়ে বোন ওই যে ওর দিদির বাড়িতে গেছিলো অনেক দিন, তো এরকম মানে আমার ওই বোনেরও মানে ওর বড় দিদি আমারও বোন, তো ওর শাশুড়ির আর কি অপারেশন হয়েছিল। তো ওদের বাচ্চা 2জন আছে, আরও তো পরিবারে অনেক কাজ। তো ওই কারণে ওদের বাড়িতে 1 মাসের মতন থাকতে হয়েছিল। তো 1 মাস যদি আমি যদি মনে করো ব্লগে ভিডিও, মানে ব্লগ বলছি আবার কেন, মানে ইউটিউবে যদি ভিডিও না ছাড়ি, তাহলে তো আমার সব কিছু ডান হয়ে যাবে, এমনিও আমার ডান হয়ে যাবে। আর বিশেষ করে আমিও মাঝে মাঝে একটু গ্যাপ দিই, কারণ আমার বাচ্চা প্রায় সময় অসুস্থ হয়ে যায়, সংসারের চাপে হয়তো করতে পারি না। তো সেই কারণে পরে এবার বোন কী করলো, আমাকে ভিডিও এডিট করাও শিখিয়ে দিল। তো মানুষে বলে না, চেষ্টা করলে কী না হয়, সব কিছুই হয়। তো অনেকদিন ও এডিট করে দিয়েছিল, প্রায় 1 বছর ও সব কিছু করে দিত, আমি শুধু ব্লগটা করতাম এইটুকুই, ও সব কিছু এডিট করে দিত। এখন আমি শিখছি, তো এডিটটা আমি করি এখনও। যদি কোনো ভালো মন্দ বা যে কোনো সুবিধা অসুবিধা হয়, ওই সব কিছু আমাকে সলভ করে দেয়। তো সত্যি আমি খুবই লাকি যে আমার পাশে আমার একটা এরকম বোন আছে, কারণ বোনের অনেক অনেক দরকার হয়, কারণ বোনরা একমাত্র দিদিদেরকে সাহায্য করতে পারে, সহযোগিতা করতে পারে, সাপোর্ট করতে পারে। তো আমার মতন তোমাদেরও যদি বোন আছে, তো কমেন্টে জানাইও কে মানে এরকম করে সহযোগিতা সাহায্য করে। আমার বোন তো আমাকে অনেকটা সহযোগিতা করে, সাহায্য করে। তো আগামী দিনে আবার করবে, যেগুলো যেগুলো আমি পারবো না ওগুলো ওই সব কিছু করে দিবে। তো তোমরা এরকম করে সাপোর্ট করো, আমাদের 2 বোনকে সাপোর্ট করো, ভালোবাসা দাও, আর সবসময়ের জন্য ভালো ভালো কমেন্ট করো। लाइक ऐसी बात पे तो एक लाइक होना चाहिए, है ना। चलो, मेरे बारे में दीदी ने बहुत कुछ बोल दिया, थैंक यू बोलो। कौन बोलेगा? मैं। तू बोल। थैंक यू, লাভ ইউ লাভ ইউ। লাভ ইউ টু। গাইস, এখন আমরা যাচ্ছি বাজারে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, কিন্তু হঠাৎ প্ল্যান হয়ে গেল। তো এখন আমরা যাচ্ছি বাজারে, কেন যাচ্ছি বা কিসের জন্য যাচ্ছি সব দেখতে পারবে। তো ব্লগটা কন্টিনিউ করো। ভূতে যাবো তো। আমাদের অনিশা চাউমিন খাচ্ছে। অনিশা খাও, চাউমিন খাও। চি 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 নিচের গুলো খাচ্ছে রে, এটা ভালো করে দে না। নাও, এগুলো খাও, এগুলো খাও। আমি খাচ্ছি স্যুপ আর পকোড়া, চিকেন পকোড়া। আর দিদিও খাচ্ছে চাউমিন, আবার চিকেন টিকেন খায় না, সন্ন্যাসী লোক। কি করছো? বলে কি জুতা? যাও। জলদি করো ভাই সাহেব। আমরা যে কাজের জন্য আসি সেই কাজ তো হলো না, শুধু এসে টাকা ধ্বংস হলো আর কি। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, আর এই যে হচ্ছে আমাদের বাজারের ব্রিজ, এটা হচ্ছে আমাদের খগেনহাটের ব্রিজ। আর এখন আমরা যাচ্ছি বাড়ি। তো গরম, চুলটা ভেজা ছিল থেকে ছেড়ে দিয়ে আসছি, এত গরম লাগছে কি আর বলবো। এখন আমরা বাড়ি যাচ্ছি, বাড়িকে দেখা হচ্ছে। তো আমরা বাড়ি চলে আসলাম 4টা বা 5টার দিকে। তো আসার পর আর এমনি তো আমাদের বাড়িতে কারেন্ট ছিল না সকাল থেকে আর কি। এখানে বাড়ির পাশে গাছ কেটেছে, তো কারেন্ট একটু ডিস্টার্ব হয়ে গেছে। তো তারপর রাতে কারেন্ট আসছে আর কি, রাতে বলতে রাতে ঠিক করা হয়েছে, তারপর কারেন্ট আসছে। তো তখন বিকেল থেকে মানে দিনে ঠিক করতে চেয়েছিলাম, কিন্তু দিনে কারেন্ট ছিল না, এমনিতেও কারেন্ট ছিল না। তারপরে কারেন্ট সবার বাড়িতে আসে, আমাদের বাড়িতে আসেনি আর কি। তো কারেন্ট আমরা একদম রাতে ঠিক করেছি, 7টার সময় বা 8টার সময় মনে হয় করেছি, তারপরে আর কি কারেন্ট আসে, তাই আর কি ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি। আর এখানে দেখতে পাচ্ছ আমার ঘরের অবস্থা একদম খারাপ হয়ে আছে, কারণ বৃষ্টি পড়লে আমার ঘর একদম শেষ হয়ে যায়, জলে ভিজে যায়। আর এদিকে এক সাইডে আমি ঘুমাই আর এক সাইডে আমার বালতি ঘুমাই আর কি, কারণ উপর থেকে বৃষ্টি পড়ে। আমি উপরে প্লাস্টিকটা দিয়েছি, তো এত হাওয়ার জন্য প্লাস্টিকটা উড়ে গিয়েছিল, তাই আর কি ওটা আর টিকে রাখতে পারিনি, আবার দিতে হবে। তো বৃষ্টি পড়ছে প্রচুর, উপর থেকে দেখতেই পাচ্ছ টিপ টিপ করে। আর এরকম টিপ টিপ করে সারা রাত যদি বৃষ্টি পড়তে থাকে তাহলে একদম শেষ, মানে পুরো বিছানা ভিজে যায়। তবুও তো পরশুদিন রাতে পুরো বিছানা আমার ভিজে গেছিলো, মানে ঘুমাচ্ছিলাম আর মাঝ রাতে বৃষ্টি পড়লে তো টের পাওয়া যায় নাকি বলো। আর এখানে এত বৃষ্টি পড়ছে যে আমি কথা বলতে পারছিলাম না, তাই আর কি ভয়েসটা আমি পরে দিয়েছি। কারণ টিনটা পাশেই আছে, আমার যেটা চাল আছে আর কি সেটা আমার পাশেই,
তাই আর কি খুব শব্দ হয় বৃষ্টি পড়লে। তো বুঝতেই পারছো বৃষ্টি পড়লে আমার কত কষ্ট হয় ঘুমাতে আর কি। তো চলো ঠিক আছে, আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে।